আমরা ইউটিউবে দেবো। এই দিদিকে দেখতে পাচ্ছেন আরামবাগে কোর্টের সামনে, উনি কুকুরদের সেবা করেন। কারণ মানে পশুপ্রেমী মানুষ। আজকে দেখলাম আরামবাগে কোর্টের সামনে, দেখুন উনি কেমন পশুকে খাওয়াচ্ছেন। এরকম মানুষ পাওয়া যাবে না আজকের দিনে। কোনো মানুষকে করে না। আজকের দিনে এমন অবস্থা, এই দিদি পশুদের সেবা করছেন, দেখুন। আপনারা অবশ্যই ভিডিও দেখতে পাবেন। দিদি পশুদেরই সেবা করেন। দিদিকে অনেকবারই দেখেছেন হয়তো ভিডিওতে, আমি একবার শেষ ভিডিও করলাম। দিদিকে সবাই একটা ধন্যবাদ জানাবেন, বা দিদির জন্য একটা লাইক শেয়ার করে দেবেন। ভগবান দিদিকে দেখতে পাচ্ছেন, আমরা নাই বা দেখলাম, ঈশ্বর তো দেখতে পাচ্ছেন, ওপরে তো একজন আছেন। দিদি কি করছেন দেখুন, দিদি কেমন সেবা করছেন পশুদের। আজকে আরামবাগ ঠিক কোর্টের সামনে, দেখুন এই সামনে বা জেলখানার সামনে দিদি খাওয়াচ্ছেন। এই তোদের তো মাংস ভাতে দেওয়া আছে রে। হ্যাঁ খা না বুঝলো। দিদি আপনি কি 12 মাসই এই কাজ করেন? 12 মাস বলতে আমি 1.5 বছর ধরে করছি। আচ্ছা। এর আগে আমার এতটা করার মতো মানে আমি করতে পারতাম না। আমি তো কাজও করি। আচ্ছা। তো এই কাজ মানে 8টার সময় আমার নিজের পার্লার আছে। আচ্ছা। আমি একজন বিউটিশিয়ান। আচ্ছা। তো সেই সব বন্ধ করে আমি এলাম। এবার সারাদিন তো খুব বিজি থাকি না। তার মধ্যে দিয়েও এটা মানে করি, মানে শুধু এখানেই খাবার দিই না, রাস্তাঘাটে আদার্স আরও জায়গা আছে, সেগুলোতেও এই বালতিই যাবে, গিয়ে খাবার দেবো। ওখানে ও আবার নিয়ে গেছিলো একটা থালা, ওখানে কতগুলো কুকুর ছিল, তো ও নিয়ে গেছিলো, ওকে খাওয়ালো। আর আদার্স আমি বাজারের দিকে যাবো, সব কুকুরগুলো খাওয়া, মোটামুটি 52টা কুকুর খায় প্রতিদিন। আমার ঘরের সামনেও আছে 10-12টা কুকুর প্রত্যেকদিন খাওয়ানো। আচ্ছা, আপনার নাম আর আপনার পার্লারের নাম? আমার পার্লার তো শ্রীমতী পার্লার, আরামবাগে সব মানুষই চেনে। ওটা কোথায় একটু লোকেশন? শিশু উদ্যানের পাশে আছে। আচ্ছা। শিশু উদ্যান পাশে একদম, মানে ভাই বিরাট ভালোবাসে কুকুরকে, আর আমরাও ভালোবাসি কুকুরকে জন্য। ঠিক আছে, দিদিভাই কোনো খারাপ কিছু করেনি। এই দিদিভাইকে এই কুকুরে একদিন চাকরি করে বলে দিদিভাইয়ের সঙ্গে ঝগড়া করে, দিদিভাইয়ের সঙ্গে করে। আমি দিদিভাইয়ের সাথে আছি, আর দিদিভাইয়ের সাথে আমি আছি, যখন পশু সবাই সাথে আছে, আমরাও সাথে আছি। অবশ্যই। তো আমার পার্লারটা হচ্ছে আপনার ওই শিশু উদ্যান পার্ক আছে, তার সাইডেই ওই শ্রীমতী বিউটি পার্লার। আচ্ছা। আর যে আপনি একটা মহৎ কাজ করছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। না, এটা বিরাট মহৎ কাজ, মানে কোনো মানুষই করে না, যেটা আপনাকে দেখলাম আজকে। জানি না, তবে এটুকু মনে হয় যে এরা তো অবলা বলতে পারে না। এদের মানে এদের কষ্টের দুঃখে এদের তো আমরা শেল্টার বানাতে পারছি না, এদের ভ্যাকসিন দেওয়ার কথা, ভ্যাকসিন দিতে পারছি না। কারণ কি, সবটা তো আমার পক্ষে সম্ভব না। শুধু ওই খাবারটুকু জোগাতে পারি, ওটুকু দেওয়ার চেষ্টা করি। আদার্স যদি সবাই আমার পাশে দাঁড়ায়, আমি ওদের ভ্যাকসিন দেবো, এমনকি স্টেরিলাইজ করাবো, যেটা মানে ওদের মানে আর বংশ না বিস্তার না হয়। কারণ কি, এরা প্রচুর টর্চার হয়, প্রচুর, মানে এই টর্চার ভাবা যায় না, যে টর্চারটা আমাদের চোখে জল আসে। কিন্তু কি করব, এর থেকে তো আমি বেশি কিছু করতে পারছি না। আমি ওদের শেল্টার দেওয়ার, ভ্যাকসিন দেওয়ার অনেক চেষ্টা করছি, কিন্তু আমি একা কি করে করব। আমি চাই আশেপাশে মানুষের সবাই যদি সাপোর্ট করে। একদম। আর একটু হচ্ছে কি, আরেকটা আমার রিকোয়েস্ট থাকলো আপনাদের ইউটিউব চ্যানেল থেকে বলে দিচ্ছি, যদি বাড়িতে এটুকু খাবার বাঁচে, আপনাদের ঘরের সামনে যদি কোনো কুকুর থাকে, অন্তত এটুকু ভাত অন্তত খাবার দিই, অবশ্যই দিই। আমরা চাই যে ওদের তো পেটটা ভরবে, আমাদের তো ভরবেই, কারণ আমরা একদমই অবশ্যই আমরা কিছু না কিছু করে খেয়ে নেবো। ঠিক, বলতে পারি, করতে পারি, তবে খাবার জোটাতে পারবো, কিন্তু ওরা তো পারবে না। ঘরে দুয়ারে দুটো যদি কুকুরও থাকে, তাদের খাবার দেয়। আমার এটা মানে নিবেদন আর কি। ঠিক আছে, যদি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, তাহলে শ্রীমতী বিউটি পার্লার, আরামবাগ পার্কের পাশে। শ্রীমতী বিউটি পার্লার ওটা হাইলাইট হচ্ছে, ওই বিউটি পার্লার না। যদি কেউ যদি ভালোবাসে,
দিদিভাই কুকুরকে না পার্লারের সঙ্গে যোগাযোগ না করে আমাকে ডাইরেক্ট যোগাযোগ তাহলে ফোন direct নাম্বারটা একটু কাইন্ডলি বলে দিন। নাম্বারটা বলছি 8637836155 আর একবার বলে দিন। 8637836155 পার্লার সঙ্গে কি যোগাযোগ? ঠিক আছে, ধন্যবাদ পার্লারের দিদি। সঙ্গে যোগাযোগ না রাখলেও আমার সঙ্গে যোগাযোগ হ্যাঁ, রাখলে- যোগাযোগ রাখলি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ দিদিভাইকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। গুড নাইট থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট